আসছে বিস্তারিত খবরে। আচার্য উপাচার্যের সংঘাতের আবহে যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপালের অপসারণের পরেও সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকের পর শুরু হয় শংসাপত্র প্রদান অনুষ্ঠান। পড়ুয়াদের শংসাপত্র তুলে দেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিল না ইউজিসি চেয়ারম্যান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্টের বৈঠকের পর এই সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপালের অপসারণের পর সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন বুদ্ধদেব সাউ। আচার্য উপাচার্যের সংঘাতের আবহে যাদবপুরে এই সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন। সমাবর্তন অনুষ্ঠান যেখানে রাজ্যপাল অপসারিত করেছেন বুদ্ধদেব সাউকে। রাজ্যপাল অপসারণের পরেও সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্টের বৈঠকের পর শুরু হয় শংসাপত্র প্রদান এবং সেই অনুষ্ঠানে পড়ুয়াদের শংসাপত্র প্রদান করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব সাউ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আচার্য উপাচার্য এবং রাজ্যপাল অপসারণের পরও কিভাবে সমাবর্তন অনুষ্ঠানে বুদ্ধদেব সাউ সেই নিয়েও একটা তরজা শুরু হয়েছে। কোর্টের বৈঠকের পর শুরু হয়েছে শংসাপত্র প্রদান অনুষ্ঠান। শংসাপত্র তুলে দেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিল না ইউজিসি চেয়ারম্যান। এখনই বলতে পারবো না আগামী পদক্ষেপ কি। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, দেশে আইন রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে, দাবি যাদবপুরের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের। স্টেপ হচ্ছে কি, দেখুন স্টেপ হচ্ছে কি এক মুহূর্ত পরে কি স্টেপ সেটা এক্ষুনি বলা যায় না। তারপরে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশের ল আছে, তারপরে যা হবে তাই হবে। আমার ছাত্রদের কথা ভেবে সমাবর্তনে অংশগ্রহণ। উপাচার্যের পদের জন্য লালায়িত নই। বিশ্ববিদ্যালয়ের কোর্টের অনুরোধে সমাবর্তন পরিচালনা। এরপর আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার হবে, দাবি যাদবপুরের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের। তো বলছি অ্যাজ পার ল, ফাইনালি সবই তো ল অনুযায়ী হয়, তাই না? এই কনভোকেশনটা হওয়ার জন্য 5000 স্টুডেন্টের কথা ছিল, মানে তাদের লাইফের একটা ব্যাপার ছিল। সেই কারণে আমি রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে, তারপরে কোর্ট সেখানে বলেছে, সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশনটাতে ছাত্রদের কথা ভেবে করেছি। দেখুন ভিসি পোস্টের জন্য আমি লালায়িত নই, সুতরাং অ্যাজ পার অ্যাক্ট যা হবে তাই। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা যদি ভাবেন যে আমি ভিসির জন্য লালায়িত, দ্যাট ইজ রং। তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি। আর লাস্ট আমি এটাও বলি, চ্যান্সেলর স্যারকেও ধন্যবাদ। অপসারিত যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ। রাজ্যপালের অপসারণের পাল্টা রাজ্য শিক্ষা দফতর। এই অপসারণ অবৈধ, যেহেতু মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, এটা উনি করতে পারেন না। মধ্যরাতে চিঠি উচ্চ শিক্ষা দফতরে। রাজ্যপালের অপসারণের পাল্টা এবার রাজ্য শিক্ষা দফতর। এই অপসারণ অবৈধ বলা হচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে মধ্যরাতে চিঠি উচ্চ শিক্ষা দপ্তরের। যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেহেতু অপসারিত করা যায় না এইভাবে। তুলে ধরছি, একদিকে যাদবপুরে চলছে সমাবর্তন অনুষ্ঠান, এদিকে গেটের বাইরে প্রতিবাদ বিক্ষোভ। যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে উত্তেজনা। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার পড়ুয়ারা। স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় কি ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয়, জানতে চেয়ে পড়ুয়া বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় গেটের বাইরে কালো পতাকা হাতে প্রতিবাদী বিক্ষোভে সামিল সেখানকার পড়ুয়ারা। যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান একদিকে, অপরদিকে গেটের বাইরে প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। স্বপ্নদ্বীপের মৃত্যুর পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেই প্রশ্ন তুলেও তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। हमारी प्यारी प्यारी आजादी
থেকে দুটি চিঠি আসে, দায়িত্বে থাকতে বলেছে রাজ্য সরকার। দুটি চিঠি বিশ্ববিদ্যালয়ের কোর্টে পাঠানো হয়। সমাবর্তন অনুষ্ঠান পরিচালনার অনুরোধ কোর্টের অনুরোধ মেনেই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ। দাবি যাদবপুরের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাবে। আমি গতকালও একটা প্রেস রিলিজ দিয়েছিলাম যে দু জায়গা থেকে দুটি চিঠি এসছে, একটা রাজভবন থেকে আর একটা রাজ্য সরকার থেকে। অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকার, তারা যে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদেরই, সংবিধান অন্তত তাই বলে। সেখান থেকে একটা চিঠি এসছে আমাকে কন্টিনিউ করতে। এবারে সেই দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি এবং কনভোকেশনটাও ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, তাদের রিকোয়েস্টটা আমি রেখেছি। যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে, কেননা যে কোনো দেশের আইন জয় সব কিছুই হয় কিন্তু মানুষের জন্য। কালকে যদি কোনো একটা দেশ আমাদেরকে অ্যাটাক করে, তখন কিন্তু সমস্ত আইন কানুন বাদ দিয়ে আগে মানুষকে রক্ষা করার জন্য যা কিছু করার দরকার হয়। তারা ডিসাইড করেছে আমাকে ভাইস চ্যান্সেলর হিসাবে এই কনভোকেশন কমপ্লিট করতে, মানে ভাইস চ্যান্সেলর হিসেবে রিকগনাইজ করেছে এবং রিকোয়েস্ট করেছে। তারপরে আমি কনভোকেশনটা সমস্ত ভারপ্রাপ্ত উপাচার্যদের জরুরি বৈঠক ডেকেছেন চ্যান্সেলর। আলোচনার জন্য জরুরি টাস্ক ফোর্স ইউজিসিতে পাঠানো হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকার বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনে হস্তক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে বিশ্ববিদ্যালয়গুলি সাহিত্য শাসন নষ্ট করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের অনুরোধে সমাবর্তন বাতিল করেননি চ্যান্সেলর। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য। মণি, ইতিমধ্যে কমিটি যেমন গঠন করা হয়েছে, পাশাপাশি চ্যান্সেলরের ঠিক কি বক্তব্য উঠে এলো? দেখো, গতকাল রাতেই কিন্তু সমাবর্তনের আগে আচার্য অর্থাৎ চ্যান্সেলর কিন্তু যাদবপুরের ভিসি অর্থাৎ বুদ্ধদেব সাউকে কিন্তু অপসারণ করেছে। অর্থাৎ একটা অর্ডার করেছিল যেখানে ওনাকে ভিসি করা হয়েছিল, তারপর ওই অর্ডার প্রত্যাহার করে নেওয়ার পরেই একটা বিতর্ক নানা বেঁধেছে। এরপর কিন্তু আজকে দেখা গিয়েছে যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। এরপর সমাবর্তন অনুষ্ঠানের দায়ভার ছিল ভিসির কাছে। এরপর যেটা হয়েছে, এরপর গতকাল মধ্যরাতে কিন্তু বিকাশ ভবন থেকে নির্দেশিকার একটি চিঠি যাদবপুরকে পাঠানো হয়েছিল, যেখানে এই চিঠিতে বলা ছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু থাকবেন বুদ্ধদেব সাউই, এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে যাদবপুরের এই যে ভিসিকে শহরে অপসারণ করা, এটা কিন্তু বেআইনিভাবে করছেন আচার্য রাজ্যপাল। এর ফলটা আজকে যেটা হয়েছে, রাজভবনে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন ভাইস চ্যান্সেলরদের নিয়ে। সেখানে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেখানে টাস্ক ফোর্সের দায়িত্ব দেওয়া হয়েছে ইউজিসির সঙ্গে গিয়ে কথা বলবে এবং ইউজিসির সঙ্গে গিয়ে যে আইনি জটিলতা বা আইনি যে প্রক্রিয়া সেগুলো তারা দেখভাল করবে। তার পাশাপাশি যেটা হয়েছে, ওই বৈঠকে কিন্তু একটা প্রসঙ্গ উঠে এসেছিল যে এছাড়া রাজভবন তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে বিবৃতি জারি করে বলা হয়েছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলির যে এক্সিকিউটিভ কাউন্সিল বা এই বিশ্ববিদ্যালয়গুলির যে পরিচালনা সমিতি বা যে কর্ম প্রক্রিয়া, এর মধ্যে কিন্তু কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। এটা কিন্তু আইন বহির্ভূত। এবং এছাড়া সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই যে রাজ্য সরকারের যে নির্দেশিকা বা রাজ্য সরকারের যে চিঠি, এটা কিন্তু বেআইনি। এইটাই মূলত রাজভবনের তরফে বিবৃতি এবং রাজভবনের তরফে বক্তব্য। এই নিয়ে কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়েছে। যেটা আপাতত অবস্থা যে যাদবপুরের ভিসি কিন্তু একটি বৈঠক করেছেন, সেখানে জানিয়েছেন যে তিনি কিন্তু ভিসি থাকছেন। এই নিয়ে মোটের উপর একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতি এবং এটা চর্চা শুরু হয়েছে। আবারও ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য। সমাবর্তন যেমন হওয়ার তেমনই হবে। আমরা পড়ুয়াদের সমস্যায় ফেলতে চাই না। কোর্ট সদস্যদের অনুরোধে সহ উপাচার্য জটিলতা এড়াতে পরিচালনা করবেন সমাবর্তন। প্রতিক্রিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। যেমন হবার তেমনই হবে। আমরা ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না। আমরা আমাদের কোর্ট মিটিংয়ে সিদ্ধান্ত হলো, যেহেতু এটা অটোনমাস বডি, তাই আমাদের কোর্টের মেম্বাররা, মাননীয় মেম্বাররা যেটা স্থির করেন সেইটাই হওয়ার কথা। সেটাই হলো, কোর্ট মেম্বাররা আমাদের ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করলেন
যাতে পরবর্তীকালে যাতে কোনো আইনি জটিলতায় আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আটকে না যায়, তাই এই কনভোকেশনটা পরিচালনার দায়িত্ব যাতে উনি প্রভিসি স্যার, যেহেতু তার পোস্টটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, তাকে যাতে উনি দিয়ে দেন এবং তিনি সেরকম দেবেন। হ্যাঁ, উনি থাকবেন এবং উনি দিয়ে দেবেন। ডিগ্রি আমাদের কোর্ট দেয়, কোর্ট তো অলরেডি দিয়ে দিয়েছে, ইসি দেয়, কোর্ট দেয়। এটা পৌরোহিত্য করবেন সহ-উপাচার্য। হ্যাঁ, যিনি তাকে বসিয়েছেন তিনিই তো সরাতে পারেন, এর পেছনে নিশ্চয়ই যোগ্য কারণ আছে। রাজ্যপাল আর রাজ্য সরকারের বিষয়, তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন, যেটা ঠিক মনে হবে সেই হিসাবেই পদক্ষেপ নেবেন। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। যিনি তাকে বসিয়েছেন তিনিই তো সরাতে পারেন, তো নিশ্চয়ই যোগ্য কারণ আছে, সেটা সেই জন্য করেছেন। তো প্রশাসনিক ব্যাপার আছে, আর কেন কি হয়েছে নিশ্চয়ই কেউ ওখান থেকে বলবে পরে। কিছু বলার নেই আমাদের, কেন হয়েছে কি ব্যাপার, এটা প্রশাসনিক ব্যাপার, ইউনিভার্সিটি আর রাজ্যপালের ব্যাপার। গভর্নর হাউস থেকে বলতে পারে কি হয়। এটা হচ্ছে আইনের বিষয়। উপাচার্যকে নিয়োগ করেছেন আচার্য, তিনি সরাতেও পারেন, উপাচার্য আইন ভাঙতে পারেন না। আচার্য ছাড়া সমাবর্তন হয় নাকি? প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এটা হচ্ছে আইনের ব্যাপার। একজন উপাচার্যকে আচার্য নিয়োগ করেছেন, তিনি তাকে সরাতে পারেন। উপাচার্য আইন ভাঙতে পারেন না। কোর্ট মিটিং হওয়ার কথা, কোথায় কোর্ট মিটিং হয়েছে? চ্যান্সেলরকে নিমন্ত্রণ না জানিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হয় নাকি? কোন আইনে হয়? বিশ্ববিদ্যালয় আইনের অ্যাক্টের কোন ধারায় হয় আমাকে বলুন তো। আইনের ব্যাপার। আইনত যে কাজ করেছেন গভর্নর সাহেব, আইনত একদম কারেক্ট কাজ করেছে। কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে স্টেট গভর্নমেন্ট, চাইলে হেরে যাবে। সমাবর্তন করতেই পারেন, কিন্তু সমাবর্তন করতে গেলে সমাবর্তনের যে নিয়ম কানুন আছে আপনাকে তো চ্যান্সেলরকে বলতে হবে। আপনি চ্যান্সেলরকে বলবেন না, শুধু শিক্ষামন্ত্রীকে বলবেন বা অন্যান্যদেরকে বলবেন, নিয়ম নয় তো এটা। আপনাকে তো নিয়ম মেনে চলতে হবে। নিয়মের বাইরে আমিও নয়, আপনিও নয়, মুখ্যমন্ত্রীও নয়। এতে বলুন, কোর্টে তো গেছিল, সুপ্রিম কোর্ট তো থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে। হাইকোর্টেও হেরেছে, সুপ্রিম কোর্টেও হেরেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলা, সোচ্চার হোক শাসক, বিরোধী মানুষ। উপাচার্যকে সরিয়ে দিলেন আচার্য, সেই উপাচার্যই আবার যাদবপুরের সমাবর্তনে। প্রতিক্রিয়া বিধায়ক নওশাদ সিদ্দিকীর। ব্যাপারটা কি হচ্ছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে মোটেই কাম্য নয়। আলিয়া বিশ্ববিদ্যালয় যেনাকে ভিসি হিসাবে নিয়োগ করেছেন, ভিসির ক্রাইটেরিয়ার মধ্যে তিনি পড়ছেন কি পড়ছেন আমরা সকলে জানি। যা ইচ্ছা তাই হচ্ছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। এদিকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নামে দোষ দিচ্ছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে দিচ্ছে। এরকম না করে আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে, শিক্ষা ব্যবস্থা না ধ্বংস হয়ে যায়, তার দিকে আমার মনে হয় বিরোধী থেকে শাসক এবং সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে, বলতে হবে। রাজ্যপাল মহাশয় হঠাৎ করে তিনি অস্থায়ী ছিলেন ভিসি হিসাবে, তাকে আবার তিনি ওই পদ থেকে তাকে সরিয়ে দিলেন। তারপরে আজকে সেখানে গিয়ে তিনি করছেন। এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ছেলে খেলা হচ্ছে না? দিনের শেষে ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছি, বাংলাভাষী হচ্ছে, আমাদের পরিবারের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।